trade world war already has started. মহাযুদ্ধ, অস্ত্রের বিশ্বযুদ্ধ এখনো শুরু হয়নি অফিশিয়ালি, কিন্তু অর্থনৈতিক মহাযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। পৃথিবী polarized, পৃথিবীর দুই পরাশক্তি, অর্থনীতির ময়দানে পৃথিবীর দুই পরাশক্তি অলরেডি অর্থনৈতিক মহাযুদ্ধ শুরু করে দিয়েছে। এহেন পরিস্থিতিতে আমাদের এই জুমআ, our inclination, our connection with Allah subhanahu wa ta'ala is very crucial and very important. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দেয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, ইসলামের সাথে আমাদের সম্পর্ক তৈরি করা আমাদের অস্তিত্বের জন্য, আমাদের ঈমান, আকীদা এবং সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুনকে রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। কোনো ভূমিকা না রেখে আমরা আলোচনা করছিলাম যে বিষয়বস্তুর উপরে, যে রমাদান পরবর্তী আমাদের তাকওয়ার জিন্দেগি অবলম্বনের কি গুরুত্ব, এবং এক্ষেত্রে রমাদানের শিক্ষাগুলোকে আত্মস্থ করার জন্য এবং জীবনে বাস্তবায়ন করার জন্য, আমাদের ইবাদতগুলোকে সংরক্ষণ করার জন্য আমাদের কি কি করা উচিত, এই ব্যাপারে কথা হচ্ছিল। এবং আমরা আলোচনা করছিলাম টু ট্রেস, ওই জিনিসগুলোকে নিশানদেহি করার জন্য, ক্লিয়ারলি প্রতিভাত করার জন্য, চিহ্নিত করার জন্য কোন কোন জিনিসগুলো আমাদের ইবাদতকে ধ্বংস করে দেয়। সেই সূত্র ধরে যেই রকম ভাইরাস, যেরকম ক্যান্সার ভাইরাস, যেরকম কঠিন ভাইরাস গুলো আমাদের শরীরকে নষ্ট করে, ঠিক অনুরূপভাবে ইন আওয়ার স্পিরিচুয়াল ওয়ার্ল্ড আমাদের রুহানি জিন্দেগিতেও কিছু ভাইরাস আছে। আমাদের চারিত্রিক উৎকর্ষতাকে বিনষ্ট করে, আমাদের সামগ্রিক স্বচ্ছতাকে বিনষ্ট করে, আমাদের আত্মার পবিত্রতাকে নষ্ট করে দেয়। সেই ভাইরাসগুলো হচ্ছে ওভারঅল করাপশন। এবং আজকে যদি আপনি জানতে চান যে সবচাইতে কারাপ্ট কোন দেশগুলো, তাহলে একেবারে শুরু থেকে দেখতে পাবেন সবচাইতে the most corrupted countries in the world, and it's not a rocket science for you to understand যে lion's share of the most corrupt countries লিস্টের মধ্যে দেখবেন একেবারে উপরের দিকে মুসলমান দেশগুলো সবচেয়ে বেশি। We are corrupt. It is a bare truth. এটা একেবারে ধ্রুব সত্য। It is a white truth. একেবারে সাদা সত্য যে মুসলমান দেশগুলো সবচেয়ে বেশি করাপ্ট। তার অর্থ কি? তার অর্থ মুসলমান দেশগুলো মেজরিটি পপুলেশনস আর মুসলিমস। তাহলে বোঝা গেল যে আমাদের দেশগুলোতে টুপির সংখ্যা বেশি, নামাজের সংখ্যা বেশি, হজের সংখ্যা বেশি, হাজির সংখ্যা বেশি। আমাদের বাহিরে যে মুসলমানদের যে লিবাস এবং বাহ্যিক রূপ, এগুলি প্রচুর পরিমাণে দেখা যায়। পৃথিবীর অন্য প্রান্তে ও মুসলিম দেশগুলোতে এত টুপি দেখা যায় না, এত দাড়িওয়ালা দেখা যায় না, এত আমাদের ইসলামিক লেবাসওয়ালা লোক দেখা যায় না। কিন্তু ওই দেশগুলো নাম্বার ওয়ান করাপ্ট কান্ট্রি না হয়ে মুসলমান দেশগুলো করাপ্ট কান্ট্রি কেন হলো? পৃথিবীর পরিসংখ্যান কেন এরকম হলো? Why the demography of the world's statistics is like this? Because this is a mere fact that we Muslims are the most nation with corruption. Allah তুমি আমাদেরকে রক্ষা করো, বলেন আমিন।
আমরা নামাজ পড়ি করাপশন করি, টুপি মাথার দিয়ে করাপশন করি, আমরা দাড়ি রেখে মিথ্যা বলি, আমরা হজ করে রোজা রেখে, আমরা রোজা যাওয়ার সাথে সাথে ঈদের খুশির ঠেলায় শুভ মুক্তি, ঈদ উপলক্ষে শুভ মুক্তি দেওয়া হয়। যে বলছি না, ঈদ উপলক্ষে রমাদানের সংস্কৃতি যাওয়ার সাথে সাথেই ঈদ পরবর্তী অপসংস্কৃতির সয়লাভে পৃথিবী নামক গ্রহ টইটুম্বর হয়ে যায়। আমাদের মুসলমান দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক অপসংস্কৃতির বন্যা বয়ে যায়, আমরা অপসংস্কৃতিতে ডুবে যাই। অথচ এরকম হওয়ার কথা ছিল না। ছোট্ট সূরা যেটা আমরা প্রাত্যহিক আমাদের নামাজে প্রায় সময় আমরা পড়ি বা শুনি, আমরা পড়তে সুযোগ পাই। যদিও আমাদের সমস্যা হলো আমরা পড়ি বুঝি না, আমরা শুনি বুঝতে চাই না। আমাদের কান আছে আমরা শুনি না, আমাদের চোখ আছে আমরা দেখি না, আমাদের মন আছে আমরা বুঝি না। لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها। কান আছে শুনে না, চোখ আছে, হায়রে কপাল বন্ধ, চোখ তাকিতে অন্ধ। আমাদের অবস্থা এরকম হয়ে যায়। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মিসাইল মেরেছেন। হিরোশিমা নাগাসাকির লিটল বয় এন্ড ফ্যাট ম্যান নামের দুই বোমা হিরোশিমাতে আর একটা নাগাসাকিতে ড্রপ করা হয়েছিল। পুরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ওয়াইল শব্দ দিয়ে দুটি সূরা সূচনা করেছেন। একটা হলো ওয়াইলুল লিকুল্লি হুমাজা, আর একটা হলো ওয়াইলুল লিল মুতাফফিফিন। বলেন সুবহানাল্লাহ। তা আমরা ওয়াইলুল লিকুল্লি হুমাজা শুরু করেছিলাম, শেষের দুটো আয়াত আমরা শেষ করতে পারিনি সময়ের আপেক্ষিকতার কারণে। Due to the constraint, we couldn't finish the surah ওয়াইলুল লিকুল্লি হুমাজা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বোম মেরেছেন এই করাপ্ট যারা হুমাজা করে, লুমাজা করে, মানুষকে ইনসাল্ট করে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, সামনে পিছনে গীবত করে, মানুষের খারাপ পরচর্চা করে, মানুষের খারাপটা প্রকাশ করে। আপনার কাছে যদি ভালো জিনিস থাকে 99টা আর খারাপ থাকে একটা, মুসলমান হিসেবে বা আপনার কাছে 99টা খারাপ জিনিস আছে, একটা ভালো জিনিস আছে, মুসলমান হিসেবে 99টা খারাপ লুকিয়ে রাখার কথা ছিল, তাই না? একটা ভালোটা প্রকাশ করার কথা ছিল। আর আমরা করি তার উল্টা, একটা লোকের 99টা কি আছে, ভালো জিনিস আছে, সেগুলোকে আমরা কি করি, সেটা আমরা বলি না, বরং আমাদের পরচর্চায়, আমাদের সমালোচনা, যেটাকে বলে সমালোচনা, সেখানে ওই একটা খারাপ ওইটারে আমরা প্রকাশ করি। আবার নাম দিয়ে কি করে কয়, আমি তো সমালোচনা করতেছি। কি করতেছে? সম আলোচনা, সমযোগ আলোচনা সমান সমান সমালোচনা, তাই না? তো সম আলোচনা মানে কি? মানে 50% ভালো 50% খারাপ, দুইটা মিলে ব্যালেন্স করলে এটারে বলে কি, সমালোচনা। কিন্তু আমরা সমালোচনাটাকেই বলাৎকার করে দিয়েছি, সমালোচনাটাকেই ধ্বংস করে দিয়েছি। সমালোচনা শব্দের উপরে আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি। সমালোচনা মানে হলো কি, খারাপ আলোচনা বানাই ফেলেছি। কারণ সমালোচনা করে আমরা কি করি, শুধু খারাপটা কি করি, আলোচনা করি। এই সমালোচনা করিস না, সমালোচনা করিস না। সমালোচনা মানে তোমার সমান সমান মানে কি? কারণ সবাই জানে সমালোচনা মানে কি, খালি কি খারাপটা। শব্দটাকেও বরবাদ করে দিয়েছি, শব্দটাকেও কপাল পোড়া বানিয়ে দিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই অন্যায়ভাবে পরচর্চাকারী, পরনিন্দাকারী, এই নিন্দুকদের সমাজকে আল্লাহ তাআলা বিধ্বস্ত করে দিয়েছেন এই সূরার মাধ্যমে। এবং সেখানে আল্লাহ তাআলা তাদেরকে কি দেখিয়েছেন, তাদের জন্য কি মর্মন্তুদ শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন, সেটার আলোচনার প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের জন্য যারা নিন্দুক গোষ্ঠী, যারা পরনিন্দা করো, পশ্চাতে সামনে, ইচ্ছায় অনিচ্ছায়, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, ইঙ্গিতে প্রকাশ্যে, সর্বতভাবে যারা মানুষের কি করো, গুনাহ
সাফ করো আর নিজের গুনাহ কি করো, নিজের গুনাহ প্রবৃদ্ধি করো, অনবরত খালি নিজেরটা কি নিজের গুনার পাহাড় বড় করো, তোমাদের জন্য মিজাইল হচ্ছে, তোমাদের জন্য আমি শাস্তি রেখেছি এমন একটি জাহান্নামের জায়গা যেটার শাস্তি কেউ কল্পনার জগতে কল্পনা করেও শেষ করতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুন, মুকাদা এই মুসাআরা, যেটা আল্লাহর প্রজ্বলিত আগুন। তার মানে দুনিয়ার যে আগুনগুলো আছে এগুলো কি আল্লাহর না? তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন দুনিয়ার আগুন এগুলি কিছুই না। দুনিয়ার আগুন কি কিছুই না। মডার্ন সায়েন্স হ্যাজ প্রুভেন, বর্তমান পৃথিবীর যত গবেষণালব্ধ ইনফরমেশন, যেই জ্ঞান, যেই অভিজ্ঞান পাওয়া গেছে, যেই তথ্য উপাত্ত পাওয়া গেছে, তার নিরিখে এমন এমন আগুনের এত ডিগ্রি আগুন পর্যন্ত ট্রেস করা হয়েছে। আপনারা জানেন কিনা জানি না যে দেশ হিসাবে ভৌগোলিক টেম্পারেচার সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে এই দেশে, নেভাডায়, ওই যে ক্যালিফোর্নিয়ার পাশে নেভাডা, হ্যাঁ নেভাডায় সবচেয়ে বেশি আজ পর্যন্ত পৃথিবী নামক গ্রহে সবচেয়ে বেশি ভৌগোলিক টেম্পারেচার রেকর্ড করা হয়েছে। এরপরে সবচেয়ে বেশি, the highest degree of temperature, it was found, they say, according to the astrophysics, the core of the sun, core of the sun, সূর্যের একেবারে মধ্যখানে যেই পরিমাণ তাপ, 27 trillion degree Fahrenheit, you can't even imagine। কথা বুঝতে পারছেন? বলতেছে এই সূর্যের কোরের চাইতেও বেশি টেম্পারেচার রেকর্ড করা হয়েছে আজ পর্যন্ত পৃথিবী নামক গ্রহে, সেটাও এই দেশে। সেটা হলো একটি এক্সপেরিমেন্ট করা হয় 2012 সালে ক্যালিফোর্নিয়ার একটি স্পেশাল জায়গায় দুটি প্রোটনকে এক জায়গায় ফিউশন করতে গিয়ে যে টেম্পারেচারের সৃষ্টি হয়, বলতেছে সেই টেম্পারেচার মাত্র কয়েক সেকেন্ডের জন্য ছিল, যেটা আজ পর্যন্ত পৃথিবী নামক গ্রহে যে ডিগ্রি টেম্পারেচার রেকর্ডেড করা হয়েছে সেটা সূর্যের চাইতেও 13 মিলিয়ন গুণ বেশি। এটা নিউক্লিয়ার বোম না, মানে নিউক্লিয়ার বোমকে ছাড়িয়ে সূর্যের কোরের চাইতেও বেশি। এত পরিমাণ 5.5 ট্রিলিয়ন ডিগ্রি ফারেনহাইট, 5.5 ট্রিলিয়ন ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কম্পিউটারাইজড ডিজিটাল ভাবে। আর লোহাকে গলানোর জন্য টিন, যেটাকে আমরা বলি অ্যালুমিনিয়াম, আমরা বলি না অ্যালুমিনিয়াম, এটা আসলে কারেক্ট প্রনাউন্সিয়েশনটা হলো অ্যালুমিনিয়াম না, এটা হলো অ্যালুমিনিয়াম, ইংরেজিতে বলে অ্যালুমিনিয়াম, কারেক্ট উচ্চারণ। তো অ্যালুমিনিয়ামকে যদি পানির মতো তরল করতে হয় তাহলে 840 ডিগ্রি, মাত্র 840 ডিগ্রি ফারেনহাইট নিয়ে গেলে অ্যালুমিনিয়াম পানির মতো কি হয়ে যায়, গলে যায়, পানির মতো কি হয়ে যায়, তরল হয়ে যায়। খাদ্য রান্না করার জন্য গোশতকে, কঠিন গোশতকেও জ্বালাইলে, কি পরিমাণ জ্বালাইলে নরম হয়ে যায় না, যায় কি যায় না, যায়। সেখানে লোহা কি হয়ে যায়, 840 ডিগ্রি ফারেনহাইটে গেলে লোহা পানি হয়ে যায়। আর সেই জায়গায় 5.5 মিলিয়ন না, ট্রিলিয়ন ডিগ্রি ফারেনহাইট, তাও এই পৃথিবীতে। বলেন নাউযুবিল্লাহ।
আর আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন দুনিয়ার এটা তো কিছুই না, বরং এটা কোনো ওইটার সামনে এটা কি কিছুই না। এই জন্য আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, ওটা তো আল্লাহর আগুন যেটা আল্লাহ স্পেশাল ভাবে হিটেড আপ করেছেন। বলে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারিল আখিরাহ, তোমাদের দুনিয়ার যে আগুন এইটা তো 70 ভাগের 1 ভাগের সামান্য কিয়দংশ। সূর্যের কোরের যেই ফারেনহাইট যেই তাপমাত্রা, সেটার সামান্য ঝলক যদি কোনো হিউম্যান বডিতে 170 মাইল দূরে থেকেও লাগে, মুহূর্তের ভিতরে এই 3.5 হাতের এই বডি মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে, জলে ছাই হয়ে যাবে, নাই হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সেই জায়গায় আল্লাহ তাআলা বলছেন আখিরাতের আগুন তুমি চিন্তা করতে পারো? দুনিয়ার আগুন তোমার চামড়া জ্বালাবে, আর আখিরাতের আগুন আগে কলিজা ধরে ছোলাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, চামড়া জ্বালানোর আগে 3rd ডিগ্রি 4th ডিগ্রি নেওয়ার আগে, চামড়াকে জ্বালানোর আগে, it will penetrate your soul, your brain, every cells of your feelings, every cells of your body, every sensor, every units, every molecules in your body will get contacted with that fire and will get devastated. যে তোমার অনুভূতি শক্তির প্রতিটি কণায় কণায় ওই আগুন মুহূর্তের ভিতরে পৌঁছে যাবে। বলেন নাউযুবিল্লাহ। وقودها الناس والحجارة, the fuel of that fire will be the stones, rocks, and the human being. বলেন নাউযুবিল্লাহ। ইন্নাহা আলাইহিম মুসাদাহ, এবং আগুনটা কেমন যে এই আগুনের উপরে যদি কাউকে ফালানো হয়, সে কি লাফ দিয়ে যেরকম ব্যাঙের মতো ফাল মেরে কোন রকমে কি লাফ দিয়ে কড়াই থেকে পড়ে যাওয়া যাবে? যাবে না। আল্লাহ বলছে ইন্নাহা আলাইহিম মুসাদা, আলাইহিম তাদের উপরে, ইন্নাহা মানে এই আগুন, ইন্নাহা হাযিহিন নার, এই আগুনটা আলাইহিম তাদের উপরে মুসাদা কভার করে দেওয়া হবে। মানে দুনিয়ার আগুন নিচের থেকে আসবে, আল্লাহ বলতেছেন আখিরাতের আগুন আমি উপর থেকে ঢালে দেব। বলেন নাউযুবিল্লাহ। এই আগুন চতুর্দিক থেকে কি করবে? গ্রাস করবে, কভার করবে। There will be no escape, there will be no way you can safeguard yourself, there will be no way that you can get a peace, you can save yourself from that fire. ওই আগুন থেকে বাঁচার কোনো উপায় নেই, বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিন মুমাদ্দাদা। আমাদুন মানে হলো পিলার। আমাদুন মানে কি? আরবিতে আরব দেশে যারা ছিলেন, আমাদ মানে কি? পিলার। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের কি? পিলার। সো আমাদুন মানে হলো পিলার। আল্লাহ বলছে ফি আমাদিন, তোদেরকে পিলারের ভিতরে রাখা হবে। ওমা, এটা কি বন্ধ রাখো? যদি শুনতাম যে আল্লাহ বলতেছে তোরে পিলারের সাথে কি বলো না, তারা পিলারের সাথে কি বাঁধি ফিরেছে। পিলারের সাথে না, পিলারের সাথে বাঁধি হিড়েছে, পিলারের সাথে বেঁধে তাকে পিটিয়েছে, এরকম বলে না মানুষ? পিলারের সাথে বেঁধে রাখছে। আল্লাহ বলছে না, তোমাকে পিলারের সাথে বাঁধা হবে না। পিলারের ভিতরে যেরকম লোহার রডের ভিতরে কংক্রিট দিয়ে কি করা হয়, পিলারকে বানানো হয়। ও দুনিয়ার মানুষ, যারা তোমরা নিজেদের উপরে জুলুম করছো, রমজান শেষ হওয়ার সাথে সাথে তোমরা আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান, তোমরা আরো বেশি বিদ্রোহী হয়ে যাচ্ছ। রমজানে যা ইবাদত করেছো মনে হয় যেন সুদে আসলে উসুল করবে, শয়তানের পায়রবি করে, শয়তানের অনুকরণ করে, আল্লাহর অবাধ্যতা দিয়ে তোমরা পৃথিবীকে আরো ছয়লাবে, তোমরা টইটুম্বুর করে তুলবে। আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে এমন পদ্ধতিতে জ্বালাবো যে তোমাদেরকে রাখবো কোথায়? তোমাদেরকে রাখা হবে কোথায়? পিলারের ভিতরে। এটা আবার কেমন ভাই? কয়টা বোঝার জন্য সিলিন্ডার খেয়াল করেন, সিলিন্ডার দেখেন, সিলিন্ডার চতুর্দিকে কি
চতুর্দিকে লেড আর মধ্যখানে কি হলো। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন তোমাদেরকে এমন জায়গায় রাখা হবে যে এটা থেকে বাইরে হওয়ার আর কি, তোমাদেরকে একটা আয়রন ডোমের ভিতরে ঢোকানো হবে, তোমাদেরকে সিলিন্ডারের ভিতরে ঢোকানো হবে। তারপরে কি ফি আমাদিন, তো ঢোকানোর জন্য তো একটা পথ থাকবে। তো এটা যদি শুট করে যদি বাইরে ঠুস করে ঢুকে পড়বো, ঠুস করে যদি বাইরে যেতে পারি। আল্লাহ বলছেন না না মুমাদ্দাদা, ওই পিলারটা এমন যে এটা এমন যে বাইরে হওয়ার আর কোনো কি নাই, এটা এমন সম্প্রসারিত যেটার আর কোনো ইউ ক্যান কাম আউট এট অল, কোনোভাবেই কোনো করাপশন এখানে কি চলবে না। বরং কি ওই যে খেয়াল করেন যে সিলিন্ডারের ভিতর দিয়ে খালি ঘুরাইতেছে, ওয়াশিং মেশিনের দিকে খালি ঘুরায়। মানে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে জাহান্নামের কি, জাহান্নামের সিলিন্ডারের ভিতরে ভরে, লোহার কন্টেইনারের ভিতরে ভরে তোমাদেরকে কি করা হবে, জাহান্নামের আগুনে শিখে কি করা হবে, ঘুরানো হবে। বলেন নাউযু বিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন থেকে কি পানা চাইতেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এবার দ্বিতীয় সূরা যেটা ওয়াইলুন দিয়ে এটার সূত্র ধরে, এটার সাথে লিংক আছে কিন্তু, এবং এই সাবজেক্টের উপরে জাস্টিস হবে না যদি এই ওয়াইলও আলোচনা করা না হয়। সেখানে আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। এই দুইটা সূরা ছাড়া কোন সূরার শুরুতে কি নাই ওয়াইল, আল্লাহর গজব, আযাব, দোজখ আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহর শাস্তি, আল্লাহর ভয়ঙ্কর আযাবের সতর্কবাণী ওয়াইল দিয়ে এভাবে আর নাই। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। মুতাফফিফুন তাফফা ইয়াতিফু মানে কি জানেন? কই খাওয়ার সময় একেবারে আমাদের দেশীয় ভাষায় বলে কই সেরাবেরা করে ফেলছে। কি করে ফেলছে? তার মানে কি হি স্পেলড আউট সো মাচ যে আপনি খাইতে গিয়া একটা কিছু মনে করেন আপনি ভরতেছেন, একটা গ্লাসে আপনি ভরতেছেন, হুট করে আপনি ছাড়ছেন আর শাঁ করে কি পানিগুলো কি হয়ে গেছে উতরাইয়া চতুর্দিকে পরে কি হয়ে গেছে, ভিজে তিজে একেবারে নষ্ট হয়ে গেছে। এইটাকে আরবিতে বলে তাফফা। কথাটা বুঝতে পারছেন? রূপক অর্থে এই শব্দটা ব্যবহার হয় মূলত করাপশনের জন্য। আল্লাহ বলতেছেন দুনিয়াতে যারা তোমরা করাপশন করো তোমাদের জন্য আমি ওয়াইল দোজখ রাখছি। তোমরা করাপশন করো তোমাদের জন্য ওয়াদিন ফি জাহান্নাম আমি রেখে দিয়েছি। তোমরা করাপশন করো তোমাদের উপরে আমার শাস্তি, তোমাদের উপরে আমার গজব, তোমাদের উপরে আমার লানত। তুই যতই নামাজ পড়স, যতই রোজা রাখিস, যতই তুই পাগড়ি পরিস, যতই তুই বাহ্যিক তোর মধ্যে তাকওয়ার আলামত থাকে, তুই করাপ্ট, then for you is wail. ওয়াইলুল লিল মুতাফফিফিন। তাফফাফা ইউতাফফিফু হলো কিছু বেশি নেওয়া অথবা কিছু কম দেওয়া। মানে কিছু কম দেয়, কিছু আছে না কম দেয় না, মাথার মধ্যে কম দেয় না, এটা আল্লাহ তাআলা বলতেছেন। প্রথমে লিটারালি, একেবারে লিটারালি ওয়ার্ড বাই ওয়ার্ড, ওয়াইলুল লিল মুতাফফিফিন। মুতাফফিফিনদের জন্য, করাপশনকারীদের জন্য, গুড জ্বালাইকারীদের জন্য, বাহিরে ফিটফাট ভিতরে সদরঘাট, হ্যাঁ, বাহার মে শেখ ফরিদ বগল মে ইট, হ্যাঁ, বাহিরে একেবারে বড় বুজুর্গ, ভিতরে হইল শয়তানের হাড্ডি। এই ধরনের লোকের জন্য আল্লাহ বলছেন ওয়েল। তো এরা কারা? এই ধরনের চরিত্রে করাপশন লোক কারা, করাপ্ট কারা করে? এরা ব্যবসায়ী সমাজের হতে পারে, এরা সাধারণ সমাজের প্রফেশনাল হতে, প্রত্যেক ক্যাটাগরির মানুষ হতে পারে। করাপশন ইজ এ জেনারেল সিকনেস। এটা এগুলো একটা ওয়াইড স্প্রেড প্যান্ডেমিক, এটা সবাই জড়িত, কম আর বেশ। তা আল্লাহ তাআলা শুরু করতেছেন ব্যবসায়ী দিয়ে, আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। যখন নেয়ার সময় পরিমাপ করে তখন তারা বেশি বেশি নেয়। নেওয়ার সময় কি বেশি, নেওয়ার সময় 16 আনা। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। যখন দেয়ার সময় আসে, ওজন করে পরিমাপ করে, তখন দেয়ার সময় কি করে, কম দেয়। নেওয়ার সময় 16 আনা কি 32 আনা, আর দেওয়ার সময় কি কম দেয়। টাকা যখন পায় গুড়গুড় করে কি করে বলে কান ঝালপালা করে ফেলে, কিন্তু যে মুহূর্তে উধার দিছেন হযরতকে আর দেখা যায় না, ফোন বন্ধ, বড় ভিআইপি হয়ে যায়, আনসার করতে পারে না।
কারণ কি এখন টাকা পাইবেন, টাকা দেওয়ার কথা আসলে এখন মনে থাকে না ভাই, সব ভুলে যায়, তখন ভুলে যায়। আর নেওয়ার কথা থাকলে কোনোদিন ভুলে না। তার মানে কি, যাতে মাতাল তালে ঠিক, এই হলো আমাদের অবস্থা। কিরকম করাপশন, নেওয়ার সময় পুরা নিবে, বেশি নিবে, আর দেওয়ার সময় কি ভাই কিভাবে যে করাপ্ট করে, কিভাবে যে একেবারে শুরু থেকে শুরু করে করাপশন, রন্ধ্রে রন্ধ্রে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা। সাধারণ একটা মুদির দোকান, সেও ফ্যানটা জোরে চালাই দেয়। ডিজিটাল, দেশের ডিজিটাল পরিমাপক যন্ত্র ভাই যখনই ফ্যান জোরে চালাই দিছে 200 গ্রাম অটোমেটিক কমে গেছে, 200 গ্রাম ফ্যানের বাতাসে কমে গেছে, মারি দিছে 200 গ্রাম। পরিমাপ করবে সাইলের যে বাটির বাটখারা কি বলেন এটাকে, ওই যে হ্যাঁ, এটারে পিছন থেকে ঠেলতে ঠেলতে এটারে কি বানায় ফেলছে, হ্যাঁ এটারে ভিতরে ঢুকে দিতে দিতে শেষ। প্রথমে এমন করে দাড়ি পাল্লা হুট করে এমন করে টান মারে, মানে এত জোরে উঠায়, প্রথম ধাক্কাতে 300 গ্রাম কি কমে যায়, তারা ঠাস করে রাখা দেয়। আপনি তো খেয়াল করেন নাই, কথাটা বুঝতে পারছেন করাপশনের কি কি ধরন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল আবরারা লাফিস কাল্লা ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন। এরা সবাই পাপাচার, দুরাচার। তাইলে যদি শুধু করাপশন যদি শুধু পরিমাপক যন্ত্রের মধ্যে বা ব্যবসায়ীদের জন্য সীমাবদ্ধ থাকতো, তাইলে আল্লাহ তাআলা পুণ্যবানদের কথা বলতেন না। তার মানে সব ধরনের করাপশন, এরা সবাই হলো মুতাফফিফিন, আর প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা ওয়াইল দুজক রেখে দিয়েছেন। বলে নাউজুবিল্লাহ। এই করাপশন শেষ করে দিয়েছে দেশটাকে। দেশ যতই উন্নত হোক, যতই টুপি আর মসজিদের গুম্বজ বাড়ুক, যতই মাদ্রাসা বাড়ুক, যতই ধর্মীয় উন্মাদনা যতই বৃদ্ধি পাক, যতক্ষণ পর্যন্ত করাপশন দূর হয় নাই, আমানতদারিতা দিনদারি যতক্ষণ আসে নাই, বাদিয়ানাতি বেদিনী বেঈমানি যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে যায়নি, ততক্ষণ পর্যন্ত এই জাতির কল্যাণ হবে না, হবে না। কি ধরনের করাপশন করে আপনি চিন্তা করতে পারবেন? কয় তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। স্যার কিন্তু এখন নামাজের সময় হয়ে গেছে, উনি কিন্তু প্রথম রাকাতে নামাজ পড়েন, তকবীর উলা ছাড়ে দেন, তকবীর উলা ধরবে তো, তাড়াতাড়ি যা দেন, তাড়াতাড়ি দেন, হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে দেন। ওই যে পিয়ন বলে তাড়াতাড়ি দিয়ে দেন। আবার বলে স্যার মাত্র উমরা করে আসছে তো, উনি কিন্তু হাতে ধরে না, তো আপনি এনভেলপের ভিতর ভরে ওই যে নিচের ডয়ার যেটা আছে সেটা একটু খোলা থাকবে, কোনার চারটি ওইখানে ঢুকাই দিবেন। সুন্দর, কি সুন্দর করাপশনের সিস্টেম দেখেন। এত বড় দাড়ি, এত কপালের মধ্যে এত বড় হাঁটানির দাড়ি, দেখলে মনে হয়, হ্যাঁ দেখলে মনে হয় সুফি বদরুদ্দোজা বুঝি এখন আমার সামনে এসে গেল। তপস্যা থেকে বাইরেছে মাত্র, চেহারা এমন নাদুস নুদুস, চিকনায় ছকছক করে, ঝকঝক করে। যে কি ধরনের করাপশন! কেউ দিতেছে না 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 না, আপনি কি মনে করেন আমার দরকার, আমি এগুলো দরকার নেই ভাই, এগুলো দরকার নেই। যাওয়ার সময় বলে যদি কিছু আপনি স্যারকে দিতে চান, ওই যে সামনের যে নিচে যাওয়ার সময় একটা চায়ের দোকান আছে, তো ওইখান থেকে স্যারকে যদি আপনি বেশি কিছু ইয়ে করতে চান, স্যার কিন্তু কোনো টাকা পয়সা নেয় না, তো আপনি একটা চা পাঠাই দিতে বলেন, ওই চায়ের টাকাটা ওনার ওখানে রেখে দিন। তো স্যার কি খায় বলে দিয়েন যে 1 কাপ চা 3 চামচ সুগার দিয়ে দিন। তো যাওয়ার সময় চায়ের দোকানে যায়, জিজ্ঞাসা করে অমুক স্যার অমুক তো কি বলছে, চা চিনিওয়ালা নাকি চিনি ছাড়া? কয় না চিনিওয়ালা বলছে। কয় তাইলে 1 লাখ টাকা। কয় চামচ বলছে? কয় 3 চামচ, তাহলে 3 লাখ টাকা দেন। কি সুন্দর করাপশন ভাই, কি মেকানিজম, কত মানে ধীশক্তি, কত বুদ্ধিমান আমাদের করাপ লোকগুলা। এই হলো অবস্থা। চা খাইব আর 3 চামচ হলো 3 লাখ টাকা, বুঝছেন? এই হলো অবস্থা। আল্লাহ তুমি আমাদের উপর রহম করো। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। তো কালু মানে মাপ করা, ওজন করা, আবার ওয়াজানু মানেও কি করা, ওজন করা।
তো দুটো শব্দ এক জায়গায় বলার দরকারটা কি ছিল ভাই? আল্লাহ তাআলা কি এরকম মানে আপনি একই কথা দুইবার বললেন একই জায়গার মধ্যে, একটা বললে তো হয়ে যেত নাকি? কয় না না, কারণ আছে, বুঝার বিষয়। কয় বুঝনের ফের ফার মরা গরু খের খার। বুঝো, যাতে কেউ এটা মনে না করে যে শুধু মুদির দোকানদার 2 টাকা 50 টাকা চুরি করছে, একজন স্যান্ডেল চুরি করছে, তারে মারতে মারতে মারি ফেলছে, আরেকজন কলমের খোসা দিয়ে কোটি কোটি ডলার শেষ করে দিয়েছে, দেশকে বসে দিয়েছে, তারে সেলিউট মারে। আমার মতো হুজুরও তারা দেখলে দাঁড়ায় যায়। 2 টাকার চোরকে মারতে মারতে মারি ফেলছে রাস্তার মাঝে, আর 2 কোটি টাকা যে মারে দিতেছে অনবরত, তারা সবাই কি করে? সেলিউট মারে। যাতে এটা না বুঝে যে করাপশন শুধু কি ওজনের মধ্যে না, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ছোট করাপশন, বড় করাপশন। কাইল বলা হয় বড় করাপশনকে, আর ওজন বলা হয় যেটা ছোট ওজনকে। তার মানে কলা বিক্রেতা যে ফরমালিন দিয়ে কলা বিক্রি করলো সে যেরকম করাপ্ট, আর যেই লোক আমার মতো টুপি মাথা দিয়ে পাগড়ি পরে মানুষের অধিকার হরণ করলো, আরেকজনের হক নষ্ট করলো, মা বোনের হক নষ্ট করলো, নিজের বোনের হক দিল না, নিজের ভাইয়ের হক দিল না, নিজের প্রতিবেশীর হক নষ্ট করলো, নিজের বউয়ের হক দিল না, বউয়ের উপরে জুলুম করলো, ছেলের উপরে জুলুম করলো, বাপের উপরে জুলুম করলো। তার জিহ্বা থেকে, জুলুম থেকে কেউ রক্ষা পায় নাই, তার হাত থেকে কেউ রক্ষা পায় নাই, তার চোখ থেকে কেউ রক্ষা পায় নাই। এই সব করাপশন, সব জালিমদেরকে আল্লাহ তাআলা একই কাতারে এনে সবাইকে একই ধারার মধ্যে বিচার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যত করাপ্ট আছে দেখবেন, it is a mere fact, they are so poor that they have only money. তারা এত ফকির যে তাদের কাছে পয়সা ছাড়া আর কিছু নাই, তারা ফকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, মানিল মুফলিসু ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। সবচেয়ে ফকির আলী, এতিম আলী, সবচাইতে এতিমকে কিয়ামতের দিন। আল্লাহ রাসূল বললেন যে কিয়ামতের দিন আল্লাযী ইয়াতি বিসালাতিন ওয়া সিয়াম, যে অনেকগুলো নামাজ তার আমলনামায় থাকবে, অনেকগুলো রোজা তার আমলনামায় থাকবে, অনেকগুলো সাদকা খায়রাত, অনেকগুলো সে কাজ করেছে, ভালো ভালো কাজ করছে, যে তার অনেকগুলো সওয়াব নিয়ে সে উঠবে। উদাহরণস্বরূপ পাহাড়ের মতো, সে কি হিমালয় পাহাড়ের মতো সওয়াব নিয়ে সে উঠবে। যখন স্ক্যানিং মেশিন শুরু হবে, যখন কম্পিউটারাইজড বিচার শুরু হয়ে যাবে, কোনো কিছু বাদ পড়বে, তখন কয় যে ফায়াশতুমু হাযা, বাইরে গেছে ওরে গালি দিছিল, ওয়াগতাবু হাযা, ওরে গীবত করছিল, ওয়াখুযু মালা হাযা, আরেকজনের পয়সা খাইছে, আরেকজনের হক খাইছে, আরেকজনের জমি খাইছে, আরেকজনের বাড়ি খাইছে, আরেকজনের পুকুরের পাড় খাইছে, আরেকজনের নারকেল গাছ হজম করে ফেলছে, আরেকজনের ইজ্জত লুটছে, আরেকজনের ব্যবসা খাইছে, আরেকজনের প্রপার্টি শেষ করেছে, আরেকজনের ব্যালেন্স শেষ করে দিয়েছে, হ্যাক করেছে, হ্যাকার্স। কয়দিন আগে আমার কিছু টাকাও মেরে দিছে, হ্যাক করে দিয়েছে। আল্লাহ তো এই সমস্ত করাপ্ট এই জাউরাদের থেকে আমাদের সবাইকে রক্ষা করো। জোরে বলেন না আমিন ভাই। তাদেরকে মারা দিবে। বাই দ্য ওয়ে, প্রত্যেকের যারা অনেকের ভিতরে প্রচন্ড হ্যাকার চলতেছে। হ্যাকিং ইজ বিকামিং এ ওয়াইড স্প্রেড, এভরিবডি বি ভিজিলেন্ট। প্রত্যেকের পয়সা মারে, একজন সাইকেল করেন না, কোন সময় যে চলে যাইতেছে খালি জমান, কোন সময় যে যাইতেছে খবরই রাখতেছে না। হয় এরকম, আমরা চেক করি না, সব করাপশন। তো আল্লাহ রাসূল বললেন, তখন সাথে সাথে তার আমলগুলো কি করতে হয়, এখন বকেয়া বিল পরিশোধের মতো কিয়ামতের মাঠে কি করতে হয়, দিয়ে দিতে হয়। দিয়ে দেওয়ার পরে সে কি হয়ে গেছে, ফকির। এখন তার সাথে কি হয়ে গেছে, পুরা এতিম আলী হয়ে আসছিল, এখন ফকির আলী হয়ে গেছে, শেষ। মিসকিন এখন কি হয়ে গেছে, একেবারে নিঃস্ব হয়ে গেছে। কিন্তু কেস তো শেষ হয়নি, ধারা উপধারা অনেকগুলো কি সামনে এখন পাওনা ধারা অনেক কি রয়ে গেছে। তখন বলা হবে যে তাদের গুণাগুলো এবার এর উপরে দাও, এর কাঁধে দাও, তাদের গুণা নিয়ে তারপরে সুম্মা ইয়াকুবাহু
সুম্মা ইউকাব্বু ফিন নার, তখন তাকে চ্যাংদোলা করে আবার জাহান্নামের মধ্যে তাকে কি করা হবে? নিক্ষেপ করা হবে, ছুঁড়ে মারা হবে। আল্লাহ রাসূল বলতেছেন, এর চাইতে পোড়া কপাল্লা, এর চাইতে ফকির আলী, এর চাইতে নিঃস্ব দরিদ্র হত ছাড়া আর কেউ পৃথিবীতে হতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সূরা মুতাফফিফিন পাঠ করতেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন শুরু করলেন, যেতে যেতে আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি মনে করে না যে তাদেরকে পুনরুত্থিত করা হবে? Don't they think that they will be brought forth and they will be questioned, they will be reckoned, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকটা পাই করে হিসাব দেওয়া হবে, প্রত্যেক কিছু কি হবে? হিসাব হবে, কোনো কিছুই বাদ যাবে না। وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ, চোখের পাতা কোন দিকে গেছিল, উপরে কতবার, নিচে কতবার, ডাইনে বামে কতবার, সেইটার হিসাবও হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখগুলোকে আজকে সিল করে দেওয়া হবে। মুখের উপরে কি সিল করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে, মোহরাঙ্কিত করা হবে। Their mouth will be sealed, তো সাক্ষীকে দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, রিজুলের বহুবচন হলো আরজুল, ওয়াতাশহাদু সাক্ষী দিবে, আরজুলুহুম তাদের পাগুলো আজকে কথা বলবে। মুখ বন্ধ, হাত কথা বলবে, পা কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আইদি ইয়াদুনের বহুবচন, যে তাদের হাত আজকে আমাদের সাথে কি কথা বলবে। হাত কথা বলে দিবে কার নিয়েছিল, কি করেছিল। পা বলে দিবে কোথায় গিয়েছিল, কোন জায়গায় পা রেখেছিল। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। ও কুল্লা ইনসান, প্রত্যেকটা মানুষ, কেউ বাকি নাই। সলিমউদ্দিন কলিমউদ্দিন থেকে বুজুর্গ পর্যন্ত সমস্ত কিছু, ভালো খারাপ, ছোট বড়, আবাল বৃদ্ধ বনিতা, ফিমেল সমস্ত কিছু, সবাইকে কেউ বাদ যাবে না। আলজামনাহু তাইরাহু, তার আমলনামা, তার রেকর্ড বুক, কয় না রেকর্ড ডিপার্টমেন্টে তো পয়সা দিয়ে কোন রকমে কি গার্বেজ করে দিয়েছে, পুরো বালাম সহ, অথবা আগুন লাগায় জ্বালাই দিয়েছে, পুরো ডিপার্টমেন্ট কি হয়ে গেছে, জ্বলে গেছে। কোনো রেকর্ড কি বাকি নাই, রেকর্ড ডিপার্টমেন্টে কি হয়ে গেছে, নাই হয়ে গেছে। আল্লাহ বলতেছে, বান্দারে আমি তো তোর শরীরের ভিতরে ডিএনএ দিয়ে দিয়েছি, এবং প্রতিটি ডিএনএ তোর কর্ম, তোর কাজ, তোর আমল সম্পর্কে সবকিছু অটোমেটিক রেকর্ড হয়ে যাচ্ছে। বলে সুবহানাল্লাহ। Modern science has proven that your DNA will give every information about how you are, what you have done in your life. তাহলে আল্লাহ তাআলা যেটা কোরআনে বলেছেন, আমি তার আমলনামা তার গলায় ঝুলিয়ে দিয়েছি। আর বর্তমান মডার্ন সায়েন্স হ্যাজ প্রুভেন যে ডিএনএ প্রত্যেকটা মানুষ, আপনি তো হয়তো জানেন না, কয়বার দৌড়তে গিয়ে এক সময় হাঁফাইছিলেন যে একটু ব্যথা লাগছিল, যে আপনি তো মনে করছেন এটা কিছু না, কিন্তু ওই ডিএনএতে রেকর্ড হয়ে থাকবে যে আপনার একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। আপনিও জানেন না, আপনার জীবন সম্পর্কে আপনিও জানেন না, কিন্তু আল্লাহ এমন মেকানিজম আমাদের শরীরের ভিতরে দিয়ে দিয়েছেন, সেখানে এগুলি সব রেকর্ড হয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ, বলবেন না? তাহলে সেই রবের ধরনা, সেই রবের ধরা থেকে, সেই রবের পাকড় থেকে, पकड़ाव से कोई बच सकता है क्या? कोई बचने का कोई फिक्र भी कर सकता है? किसी ने सोच भी सकता है क्या? क्यों की कल्पना करते पारे? Anybody can fathom, anybody can imagine that he can get away from the reckoning of Allah subhanahu wa ta'ala. So how dare you, how dare we never come according to our own will. We're not going to go according to our own will. নিজের ইচ্ছায় আসিনি, নিজের ইচ্ছায় যেতেও পারবো না। কেউ কি যেতে চায়? মরিতে চাহি না আমি সুন্দর এই ভুবনে, কেউ মরতে চায় না, কিন্তু তারপরেও তো কি যেতে নাহি দিব হায়, তবু ছেলে তবু যেতে হয়, তবু চলে যায়, তো মরতে তো হবে। আচ্ছা, কেউ কি নিজের ইচ্ছায় মরতে পারে? পারে? তো নিজের ইচ্ছায় আসে না, নাই নিজের ইচ্ছায় যাইতেও পারবেন না। তাহলে মধ্যখানের এই জীবনটা 60 বছর, 70 বছর, 8 বছরের এই স্বপ্নের, যত বছর আপনার তাকদিরে আছে, ওইটা নিজের ইচ্ছায় জীবন যাপন করতে চান কেন? You never come with your own will and you're not going to go with your own will. So why you want to lead a life in between your life and death according to your own will?
So rather submit your will to the will of Allah. আপনার নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার উপরে সমর্পণ করে দেন, এটার নামই ইসলাম, এটাকে বলে মুসলমান। সুবহানাল্লাহ। গর্দান নিহাদান বাতাআত, আনুগত্যের সাথে যে ব্যক্তি তার গর্দানকে ঝুঁকিয়ে দিল আল্লাহর সামনে, আল্লাহর অর্ডারের সামনে, তাকেই মুসলমান বলা হয়, সাবমিটেড বলা হয়। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। তো ভাইরা, রমাদান শেষ হয়ে গেছে, রমাদান পরবর্তী তাকওয়ার জিন্দেগি অবলম্বন করা ছাড়া আমাদের কোনো বেতন নেই। আল্লাহ তুমি আমাদের জীবনে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করার তৌফিক দান করো। তাকওয়া মানে কি? বাঁচা। তো কোথা থেকে বাঁচবেন? করাপশন থেকে বাঁচবেন। করাপশন কি? এভরিথিং দ্যাট উইল ডিস্ট্রাক্ট ইউ, এভরিথিং উইল টেক ইউ অ্যাওয়ে ফ্রম আল্লাহ। যেই কোনো জিনিস আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাবে, ওই সব কিছু হচ্ছে কি? ওই সব কিছু করাপশন। আর ওই সব কিছু যারা করে তারা করাপ্ট, আর তাদের জন্য আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। আর যারা এই করাপশন থেকে দূরে থাকে তারা হলো আবরার, আর যারা করাপ্ট তারা হলো ফুজ্জার, তাদের জন্য সিজ্জিন, কিতাবুম মারকুম। আর যারা ভালো লোক তারা হলো আবরার। আবরারের জন্য হলো কি? আবরারদের জন্য কি রেখেছেন আল্লাহ? ইল্লিয়িন, ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন, কিতাবুন মারকুম। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আমিন। রব্বুল আলামিন তুমি আমাদের উপর রহম করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করার তৌফিক দান করো, আমিন। রমাদান শেষ হয়েছে, রমাদান এসেছিল জীবনকে কোরআনময় করার জন্য। কোরআনের আলোকে, কোরআনের আলোক স্নাত জীবন, পূর্ণ স্নাত একটি জীবন আমাদেরকে দান করো, আমিন। শাওয়াল মাসের রোজা এখনো যারা রাখেননি, আপনাদেরকে আবার আমার নিজেকে আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি, রমাদানের সিয়াম, রমাদানের কিয়াম, রমাদানের সাধনা যেন শেষ না হয়, বরং রমাদানের যে রব, শাওয়াল মাসেও সেই রব, যুলকাদা মাসেও সেই রব, তিনি আছেন, তিনি থাকবেন। রমাদান মাসে দান করেছিলেন, এই শাওয়াল মাসেও আপনাদেরকে দান করতে হবে। একজন মুমিন কখনো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় না। একজন মুমিন কখনো আল্লাহ রাব্বুল আলামিনের পথে তার কুরবানি করা থেকে সে পিছু হটে না, কারণ মুমিনের জীবন কোরবানির জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।